আমার পূর্বের বক্তারা কঠিন হুঁশিয়ারি আপনাদেরকে দিয়ে গিয়েছে। দিদি আপনাকে বলতে চাই, আপনার কর্মের দ্বারা আপনি আপনার চেয়ার ঠিক রাখুন। যদি আপনি আপনার চেয়ার ঠিক না রাখতে পারেন তাহলে আমাদেরকে বাধ্য করবেন না কঠিন থেকে কঠিন আন্দোলন দেওয়ার জন্য। আমরা প্রস্তুত আছি। যদি আমাদের সনদ না দেন তাহলে কঠিন থেকে কঠিন আন্দোলন, অনশন যা বলেন আমরা কিভাবে বের করে আনতে হয় সেটা আমরা জানি। আমরা এও জানি স্বৈরাচার আমরা কিভাবে এখান থেকে উৎখাত করেছি। অতএব বলবো অবিলম্বে আমাদের সনদ দিয়ে আমাদের বাংলাদেশ আম জনগণ পার্টিকে আমাদের সনদ দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করবেন। নয়তোবা আমরা কঠিন আন্দোলনে একের পর এক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। ধন্যবাদ। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ আন্দোলন পার্টি ঢাকা মহানগর উত্তরের কার্যনির্বাহী সদস্য জনাব এনামুল হক এনামুল ভাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আন্দোলন পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি, উপস্থিত সাংবাদিক ভাইরা, আমার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আন্দোলন পার্টির নিবন্ধনের জন্য আমাদেরকে গণবিজ্ঞপ্তি দিয়েছে এবং আমাদের মার্কাও দিয়েছে, হ্যান্ডশেক মার্কা। বাট আমাদের নিবন্ধনের সনদ না দিয়ে বাংলাদেশ আন্দোলন পার্টির প্রায় 3 কোটি ভোটারকে এই অথর্প মেরুদণ্ডহীন দল তারা নির্বাচন কমিশনার আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। তাই আমি আজকের এই মানববন্ধনের মাধ্যমে বাংলাদেশ আন্দোলন পার্টির পক্ষ থেকে এই অতর্ক দল টানা প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনকে উদ্দেশ্য করে বলছি, অতি দ্রুত বাংলাদেশ আন্দোলন পার্টির নিবন্ধনের গেজেট দিয়ে দিন, নইলে আপনি পদত্যাগ করুন। আপনাকে পদত্যাগ করতে বাংলাদেশ আন্দোলন পার্টি বাধ্য করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আন্দোলন পার্টির সংগ্রামী সদস্য সচিব জুলাই আন্দোলনের অগ্নিকন্যা খ্যাত সারা কেন্দ্রীয় সরকারের উত্তরণের সামনে যিনি ভূমিকা নিয়েছেন সেই সংগ্রামী নেত্রী আমাদের বাংলাদেশ আন্দোলন পার্টির সংগ্রামী সদস্য সচিব জনাব ফাতেমা কাসিম ফাতেমা। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ আন্দোলন পার্টি